আহ! কি হয়েছে জান? উফ! আবির ছাড়ো, এভাবে করো না, আমার ব্যথা লাগছে। এভাবে না করলে কিভাবে করব? প্লিজ আবির, আমাকে ছেড়ে দাও, আমার খুব লাগছে। জান, এমন করছো কেন? আমি তোমাকে ভালোবাসা দিচ্ছি, আর তুমি এভাবে বলছো? প্লিজ আমাকে ছাড়ো, আমি প্রচণ্ড ব্যথা পাচ্ছি। জান, কিছু হবে না, পরে সব ঠিক হয়ে যাবে, দেখো। আবির, আমি ব্যথায় শেষ হয়ে যাব, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর নিতে পারছি না, খুব জ্বলছে। প্লিজ জান, আজকে আমাকে বাধা দিও না। এতদিন বাদে আমি তোমাকে এতটা কাছে পেয়েছি, আর তুমি আমাকে এতটা দূরে সরিয়ে দিচ্ছ। প্লিজ জান, একটু সহ্য করো, দেখো, সব ঠিক হয়ে যাবে। প্লিজ বোঝার চেষ্টা করো, আমার খুব ব্যথা লাগছে, মনে হয় রক্ত বের হয়েছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। বললাম তো কিছুই হবে না। উফ! মা গো, আমি ব্যথায় শেষ হয়ে যাচ্ছি, আমাকে একটু ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আবার পরে তোমাকে আদর করতে দিব, তাও প্লিজ আমাকে ছেড়ে দাও। জান, আজকে আমার তোমার নেশা লেগেছে, প্লিজ আমাকে থামিয়ে দিও না। একটু চুপ করে থাকো। অনেক দিন বাদে আমার মনের আশাটা পূরণ হচ্ছে। প্লিজ আমাকে আটকিও না। তুমি কেন বুঝতে চাইছো না? আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, মনে হচ্ছে আমি মরে যাব, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তো বললাম তুমি আবার যখন আমাকে আদর করতে চাইবে তখন আমি তোমাকে সবটাই করতে দিব, তাও আজকে অন্তত ছেড়ে দাও, আমি বাঁচতে পারবো না, ব্যথায় মরে যাব জান। জান, কিছুই হবে না। প্রথম প্রথম সবার এমনটা হয়, কিন্তু দেখো, আমি আরেকটু পরে তোমার সত্যি অনেক ভালো লাগবে। তুমি সারাক্ষণ আমার কাছে ভালোবাসা চাইবে। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। প্লিজ জান, বাধা দিও না। আবির কথাগুলো বলেই লামিয়ার হাতগুলো বিছানার সাথে দুই হাতে শক্ত করে চেপে ধরলো আর ইচ্ছে মতো ওকে নিজের সর্বোচ্চ দিয়ে আদর করতে লাগলো। আবিরের স্পর্শ পেতেই লামিয়ার চোখে কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। লামিয়া ভাবতে পারেনি আবির সত্যিই আজকে ওর সাথে এমন একটা বিহেভ করবে, তাও সেটা বিয়ের আগেই। ভেবেছিল আবির হয়তো ৮-১০টা ছেলেদের থেকে আলাদা, ওকে সত্যিকারের ভালোবেসে তাই কখনো আবিরের ওর শরীরের প্রতি চাহিদা প্রকাশ পাবে না। কিন্তু লামিয়া ভাবতেও পারেনি শেষ পর্যন্ত আবির কিনা ওর সাথে রুম ডেট চাইবে। এখানে কি হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে বুঝিয়ে বলি। লামিয়া আবিরের গার্লফ্রেন্ড, ওরা দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কিন্তু লামিয়া জানতো না আবিরের ভালোবাসার মধ্যে এমন চাহিদা দেখা দিবে, যার জন্য বিয়ের আগেই ওকে আবিরের সাথে বেড শেয়ার করতে হবে। আবির লামিয়া দুজনে একই কলেজে পড়তো। লামিয়া প্রায় খেয়াল করত ওদের ক্লাসে আবির নামে যে ছেলেটা আছে সে অনেক হাবাগোবা আর শান্তশিষ্ট স্বভাবের। ও তেমন মেয়েদের সাথে কথা বলতো না, তাই লামিয়া ওকে বেশ সহজ সরল ভাবতো। আবির যবে থেকে লামিয়া দেখেছে খেয়াল করেছে লামিয়া অনেক রাগী একটা মেয়ে, কারণ লামিয়া দেখতে সুন্দরী হওয়ায় ওর পেছনে সবসময় ছেলেদের লাইন লেগে থাকতো, তাই প্রায় ছেলেরা ওকে প্রপোজ করতো। আর ততগুলো ছেলে ওকে প্রপোজ করেছে তাদের সবাইকে লামিয়া নাকানি চোবানি খাইয়ে ছেড়েছে, হয় কাউকে অপমান করেছে, না হয় কাউকে এমন কষে দুটো থাপ্পড় দিয়েছে, তাতে পরের দিন সে আর কলেজে মুখ মুখ দেখানো হয়নি। এই বিষয়টা নিয়ে আবিরের ফ্রেন্ডগুলো মাঝে চর্চা করতো, ওরা বলাবলি করতো লামিয়ার সাথে নাকি কেউ প্রেম করে দেখাতে পারবে না, আর লামিয়া ছেলেদের পছন্দ করে না, তাই যে ওকে প্রপোজ করতে যায় তাকে অপমান করে ফিরিয়ে দেয়। আবির ওর বন্ধুদের কথাগুলো শুনছিল আর মুচকি মুচকি হাসছিল। তখন আবিরের একটা ফ্রেন্ড বলে, কেরে শালা, এমন ভাবে হাসিস কেন তুই? তোদের কথা শুনে। আমরা আবার হাসির কথা করলাম কইয়া? তোরা বললি না লামিয়া বলে মেয়েটা ছেলেদের পছন্দ করে না, তাই ওকে পটানো সম্ভব নয়। হ্যাঁ তো। দেখ, যে কোনো মেয়েই পড়বে, এমন কোনো বইয়ে লেখা নেই এই মেয়ে পড়বে না। যার কথা বলছিস সে আজকে না হয় কালকে কারুর না কারুর মায়ায় পড়বে, আর ঠিকই পড়বে, হয় দুদিন আগে, না হয় দুদিন পরে।
খুব তো বড় বড় বাচ্চাচ্ছিস মামা, দম থাকে তো পটিয়ে দেখাও। তোমার যে মুরদ আছে সেটা আর আমাদের জানতে বাকি নেই। মধ্যে কি প্রতিভা আছে না আছে, আর আমি কি করতে পারি আর না পারি, সেটা তোদের জানতে হবে না। শোন, সব জায়গায় সব কৌশল প্রয়োগ করতে নেই। মানে? মানে তো এইটাই, যদি লিজেন্ডারি মাঠে নামতে হয় তাহলে তোমাদের মতো চেলারা আছে কি করতে? আমাকে কিছু করতে হবে কেন? তোরা না এসবেতে এক্সপার্ট? তাহলে তুই পটিয়ে দেখালেই তো হয়। না ভাই, আমার দ্বারা পসিবল নয়, অন্য কাউকে বল। পটিয়ে দেখাচ্ছি, তারপরেও ওর কথা বলিস না, কারণ ওই মেয়েটা যা রাগী, যা জেজি, তাতে তাতে ও কাউকে কখনো ভালোবাসতে পারবে না। আর আমি আজ অবধি যতগুলো ছেলেকে দেখেছি লামিয়াকে প্রপোজ করতে, ও সবাইকে এমন অপমান করে ফিরিয়ে দিয়েছে, সে আর পরের দিনকে কলেজের মুখও দর্শন করেনি। আর তুই বলছিস লামিয়া কারোর প্রেমে পড়বে? যদি পড়ে তাহলে? শোন, পড়বে আর পড়ার মাঝেও না আকাশ পাতাল তফাৎ। আর তোর যদি এতই সাহস থাকে তো তুই ওকে পটিয়ে দেখা। শোন, বারবার এই এক কথা বলে মাথাটা খারাপ করবি না। তুই জানলে কি করে আমার মধ্যে এতটুকুই সাহস নেই যে আমি ওকে নিজের প্রেমের ফাঁদে ফেলতে পারবো না, ওর মায় আটকাতে পারবো? খুব তো বড় বড় বলছিস, দরকার পড়লে তুই গিয়ে দেখা। তোর তো ওর সামনে যাওয়ার সাহসটুকু পর্যন্ত নেই, তাহলে আমাকে বলছিস কেন? তোর আছে বিধায় তোকে পটাতে বলছি। পারলে এরকম কিছু করে দেখা, যাতে আমরা বুঝতে পারবো তোর মধ্যে এমন গুণ আছে যে তুই চাইলে যে কোনো মেয়েকে পটিয়ে দেখাতে পারিস। আজ অবধি তো দেখলাম না কোনো মেয়ের সাথে ভালোভাবে কথা বলতে, আর তুই পটাবি মেয়ে তাহলেই হয়েছে। আমরা কি আর মানুষ চিনি না ভেবেছিস? যদি পটাতে পারি তো কি পাবো বল? যদি পটাতে পারিস তুই যেটাই চাইবি সেটাই পাবি। তারপরেও আগে পটিয়ে দেখা, বড় বড় বাত না ঝেড়ে কাজটা করে দেখাও। শোনো মামা, এটা মেয়ে পটানোর বিষয়, তার উপর ওরকম একটা রাগী মেয়েকে। তুমি যেভাবে বলছো তাতে এটা বাজারের আলু পটল, কালকেই তুলে এনে আমাদের দেখাবে। চ্যানেল অ্যাকসেপ্ট। 1 মাসের মধ্যে আমি ওকে পটিয়ে দেখাবো। যদি সেটা না করতে পারি তাহলে এই শহর ছেড়ে চলে যাব। কিন্তু তোমাদের একটা কথা দিতে হবে, আমি ওকে পটানোর পর আমি তোদের যা করতে বলবো তোরা সেটাই করবি। শোনো চাঁদু, আগে পটিয়ে তো দেখাও, তারপর যা চাইবে সেটাই হবে। আবির ফ্রেন্ডের কথা ভেবেছিল লামিয়াকে পটিয়ে ফেলতে পারবে, কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। আবির দেখতে হাবাগোবা হলেও অনেক স্মার্ট আর স্টাইলিস্ট ছেলে, তাই যে কোনো মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলেই সেই মেয়ে প্রথম হাসিতেই ঘায়েল হতে বাধ্য হবে। ধারণাটা সেদিনেই পাল্টে গিয়েছিল, যখন থেকে ও লামিয়ার সাথে কথা বলার চেষ্টা করছিল, ওর সামনে আসার চেষ্টা করে, ওকে ইমপ্রেস করতে চাইছিল। প্রথম কয়েকটা দিন তো লামিয়া ওকে পাত্তা দিত না, লামিয়া ওকে এমন ইগনোর করছিল যেটা আবির মেনে নিতে পারছিল না। ও আরও বেশি রেগে যাচ্ছিল, ওর ভেতর থেকে চাইছিল যে করেই হোক লামিয়ার সাথে রিলেশনটা করেই দেখাবে। আবির লামিয়ার নজরে আস্তে আস্তেই 1 মাস কেটে যায়, কিন্তু কোনো কাজই করতে পারল না। 1 মাস পার হতেই আবিরের বন্ধুরা ওকে নিয়ে রোসো হাসি হাসি করতে লাগলো। আবির বেশি রেগে যায় আর বলে, তোরা কিন্তু আমাকে ইনসল্ট করছিস, ভুলে যাস না আমি কি করতে পারি। তারপরেও আমাকে রাগিয়ে দিস না, তাহলে বিষয়টা একদম ভালো হবে না। তোকে রাগিয়ে আমাদের লাভ কি? তুই যেটা পারিসনি সেটাই বলছি। শোন, কাজটা করে দেখা, তারপর এই রাগটা করিস। ঠিক আছে, আমি যে করেই হোক লামিয়াকে পটিয়ে দেখাবো, আর এমনভাবে ইমপ্রেস করব
ও আমাকে ছাড়া কিছুই বুঝবে না। দেখিস, আমি ওর কাছে যেটাই চাইবো ও করতে বাধ্য হবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। তো মামা, এবারেও কি 1 মাস সময় লাগবে, নাকি একটা বছর সময় লাগবে? তুমি যত পারো সময় নিতে পারো। এবার তোমার সময় আনলিমিটেড, কেমন? তারপর লামিয়াকে ইমপ্রেস করার জন্য ওর সামনে নানাভাবে নাটক করতে থাকে। ঈশানের কর্মকাণ্ডে লামিয়া বুঝতে পারে ছেলেটা ওকে পছন্দ করে, তারপরও নিজের দিক থেকে সাড়া দিচ্ছিল না। লামিয়া আবিরের কর্মকাণ্ডে কিছুদিন আবিরকে নিয়ে ভাবতো, তারপর আবার রিলেশনে জড়াবেন না ভেবে এইসব ভাবনা চিন্তা বাদ দেয়। আবির উপায় না পেয়ে লামিয়াকে প্রপোজ করে দেয়। সেদিন লামিয়া অনেক বেশি অবাক হয়েছিল, কারণ এতগুলো দিন ছেলেটা ওকে মনের কথাগুলো বোঝানোর পর প্রপোজ করলো। আগে যে ছেলেগুলোকে পছন্দ করতো কিংবা পছন্দ করতো তারা সরাসরি ওকে প্রপোজ করেছে, আর আবির আজকে 2 থেকে 3 মাস ওর পেছনে ঘুরছে। তাই লামিয়া প্রথমে ওকে বারণ করলেও কোনো রিকোয়েস্ট করেননি। আবির ওকে অনেক বোঝায়। লামিয়া, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। আজকে কতগুলো দিন যাবৎ আমি তোমার পিছনে পড়ে আছি, সেটা তুমি খুব ভালো করেই জানো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে আমার। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে চাই না। আমি তোমাকে কোনো কাউকেই ভালোবাসতে চাই না। তুমি খুব ভালো করেই জানো আমি কত রাগী। তোমার জায়গায় অন্য যে আমাকে প্রপোজ করেছে, আমি তাকে হয় অপমান করেছি, না হয় তাকে সবার সামনে গায়ে হাত তুলে এমনভাবে ছোট করি যার জন্য সে আর এই কলেজের মুখও হয়নি। প্লিজ আমাকে কোনো সিন ক্রিয়েট করতে বাধ্য করো না। ভালোবেসে তুমি 2-4টে থাপ্পড় মারতেই পারো। শোনো, তুমি যতদিন অবধি আমাকে একসেপ্ট না করবে, আমি ততদিন অবধি তোমার পিছনে পড়েই থাকবো। কারণ আমি তোমাকে ভালোবাসি, কথাটা মনে রেখো। আবির আরও একটা মাস লামিয়ার পেছনে সময় দেয়। তখন আবিরের খুব বিরক্তি লাগছিল, মেয়েটাকে বোঝাতেই পারছে না ওকে কতটা পছন্দ করে। একটা সময় আবির প্রায় হতাশ হয়ে আশাটা ছেড়ে দেয়। আর ঠিক তখন আবিরের ভাবনার বিপরীতটা ঘটে যায়। লামিয়া আবিরের এমন কাজের জন্য ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। লামিয়া ওই কয়েকটা দিন ওকে অনেক বেশি ভালোবেসে ফেলে, যার জন্য লামিয়া ওকে অনেক বেশি মিস করছিল। বিষয়টা বুঝতে পেরে লামিয়া আর থাকতে না পারছিল না, তাই বারবার আবিরের সাথে দেখা করার চেষ্টা। অন্যদিকে আবির রাগ করে কলেজে আসছিল না, তাই লামিয়া উপায় না পেয়ে ওর ফ্রেন্ডের সাথে কথা বলে। আবিরের ফ্রেন্ডগুলো অনেক অবাক হয়ে যায়। লামিয়া অনেক রিকোয়েস্ট করার পর আবিরের ফ্রেন্ডরা ওর নম্বরটা দেয়। লামিয়া আবিরের সাথে যোগাযোগ করলেও প্রথমে একটু অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার, আপনি আমাকে ফোন দিলেন যে? তোমাকে কিছু বলার ছিল, একটু দেখা করতে পারবে আমার সাথে? আচ্ছা, ঠিক আছে, কালকে কলেজে দেখা করব। আবির বুঝতে পারছিল না লামিয়া কি বলতে চায়, তো পরের দিন ওর সাথে দেখা করলো। লামিয়া ওকে এই কয়েকটা দিন অনেক বেশি মিস করছিল, তাই আবেগটাকে সামলে রাখতে পারে না, ওর বুকে ঝাঁপিয়ে পড়ে ভালোবাসার কথাগুলো বলে দেয়। আবির অবাক হলেও অনেক বেশি খুশি হয়েছিল, কারণ আবিরও একটু একটু করে লামিয়ার উপর অনেকটাই দুর্বল হতে শুরু করেছিল। ওদের রিলেশন শুরু হতেই আবিরের বিষয়টা ওর বন্ধুদের বললে ওরা আবিরের কথা বিশ্বাসই করতে চাইছিল না। তোরা কি ভাবছিস সেদিন লামিয়া তোদের থেকে এমনিতেই নাম্বার নিয়েছে? তাহলে দেখ কেমন করে ইমপ্রেস করেছি। জন্য শেষ পর্যন্ত আমার নাম্বারটা নিয়ে আমাকে নিজে থেকে এসে প্রপোজ করেছে। তোরা কি ভাবিস আমি এতটাই সহজ সরল আর বোকা? এটা ঠিক যে কয়েকটা দিন বেশি সময় লেগেছে। শোন মামা, বিষয়টা মেয়ে পটানো। অন্য কোনো সাধারণ বিষয় হলে অনেক আগেই করে ফেলতাম। বললে কি আমরা বিশ্বাস করব তুই এই মেয়েটার সাথে রিলেশনে আছিস? ঠিক আছে, আমি তোদের সামনে লামিয়াকে ফোনে কথা বলে দেখাচ্ছি। আবির সবার সামনে লামিয়াকে কল করে ফোনটা লাউডে দিয়ে ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো। তারপরও আবিরের ফ্রেন্ডগুলো বিশ্বাস করছিল না। তখন আবির বলে, কিরে, বিশ্বাস হলো তো এখন? তোরা সামান্য কথা বলাতে কি প্রমাণিত হয় যে তুই লামিয়ার সাথে রিলেশনে আছিস? আর এখন যে অন্য কেউ ফোনটা ধরেনি, তার কি গ্যারান্টি আছে? তোরা কি বলতে চাইছিস? আমি ওরকম ছেলে? তোদের বিশ্বাস করার হলে কর,
না হয় করিস না। আমি আমার কথা রেখেছি। এখন আমি যেটা বলবো সেটা তোদের শুনতে হবে। এই সামান্য কথাতেই বোঝা যায় না ও তোকে ভালোবাসে। যদি তাই হয় তার জন্য বড় প্রমাণ দিতে হবে। ঠিক আছে, বল কি প্রমাণ দিতে হবে? তুই যদি ওর সাথে রিলেশন করে থাকিস তাহলে ওর সাথে রিলেশন করে দেখাবি। তোর কি মাথা ঠিক আছে? কি সব আজে বাজে কথা বলছিস? সত্যি তোদের রিলেশন আছে কি নেই তার জন্য তুই ভয় পাচ্ছিস? এই সাধারণ বিষয়টাই তুই এইভাবে রিয়াক্ট করছিস কেন? আজকালকার দিনকে এসব সাধারণ বিষয়। যে কেউ রিলেশনে গেলেই ডেট করে, তাহলে তুই রিয়াক্ট করছিস কেন? এতে তোরাও মজা পাবি। এই বিষয়টা নিয়ে আবির কয়েকদিন ভাবলো। ওর মনে হতে লাগলো তানিম হয়তো ঠিকই বলেছে, ওরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। আর আবির জীবনে অনেক কিছু ট্রাই করেছে, কিন্তু এই বিষয়টা থেকে অনেক দূরে ছিল। তাই সুযোগ যখন পেয়েছে তাহলে হাতছাড়া করবে কি করে? সব ভাবনার অবসান ঘটিয়ে লামিয়াকে আবির রুম ডেট করার প্রস্তাব দেয়। আবির যেদিন এমন কিছু বলেছিল, লামিয়া যেন এমন কিছু শুনে আকাশ থেকে পড়েছিল। তারপর আবার বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছিল, ভেবেছিল আবির মজা করছে। কিন্তু পরে যখন আবির এই বিষয়টা বারবার বলছিল, তখন লামিয়া বুঝতে পারে আবির সিরিয়াস হয়ে কথাটা বলেছে। লামিয়া সবসময় ভাবতো আবির ওকে ভালোবাসে, তাই লামিয়া ওর শরীরের প্রতি কোনো চাহিদা থাকবে না। শেষ পর্যন্ত সেই ওর কাছ থেকে এত বড় একটা জিনিস আবদার করে বসলো। লামিয়া আবিরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আবিরের একটা কথা ওর সাথে রিলেশনে রাখতে হবে, বেড়ে যেতে হবে। লামিয়া রাগ করে তখন আবিরের সাথে কথা বলা বন্ধ করে দিলে। আবিরও একটা মাস ওর সাথে কোনো যোগাযোগ করছিল না। এই বিষয়ে লামিয়া অনেক আপসেট হয়ে পড়ে। তারপরে কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ওর প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়। লামিয়া ভাবে হয়তো আবির ওকে অনেক বেশি ভালোবাসে, তাই নিজের করে পেতে চায়। লামিয়া রাজি হওয়ার পর আবির ওকে একটা ফ্রেন্ডের বাসায় ডাকে। আর তারপর যেটা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। লামিয়ার ভার্জিন থাকায় অনেক বেশি কষ্ট হচ্ছিল ওর। আর আবির পুরো মাতাল হয়ে গেছিল, তাই ওর কোনো কথা না শুনে জোরপূর্বক রুম ডেটটা করেই ফেলে। ওদের সুন্দর রিলেশনটা শেষ পর্যন্ত এরকম নোংরা আর বাজে কাজের সাথে সম্পর্ক জুড়ে দেয়।